আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজ পদার্থবিদ্যা প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যার একটি সাজেশনমূলক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যেহেতু আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, আমরা ধারাবাহিকভাবে আমাদের সাজেশনের উপর ক্লাস এবং সলিউশন দিয়ে যাব। আজকে আমরা যে প্রবলেমটি নিয়েছি সেটি হচ্ছে 1 কেজি ভরের একটি কণা XY তলে গতিশীল, যার সঞ্চারপথ হচ্ছে x² - y² = 1। x অক্ষ বরাবর কণাটি 10 মিটার/সেকেন্ড সমবেগে এবং y অক্ষ বরাবর সমত্বরণে চলছে। 2√3 বিন্দুতে কণাটির বেগ কত? y অক্ষ বরাবর কণাটির ত্বরণ নির্ণয় করতে পারবে কি? গাণিতিক ব্যাখ্যা দাও। আসলে এটা নিউটনিয়ান বলবিদ্যা থেকে নেওয়া হয়েছে সলিউশনে, হচ্ছে প্রশ্নমূলক প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু প্রশ্নটি মনে হচ্ছে এটা গতিবিদ্যার হবে। যা হোক, যেখান থেকে নেওয়া হোক না কেন, আমার তো সলভ করতেই হবে। তো আমরা প্রথমে দেখি 2√3 বিন্দুতে কণাটির বেগ কত। তারা কিন্তু বলে দিয়েছে যে x অক্ষ বরাবর কণাটি 10 মিটার/সেকেন্ড সমবেগে এবং y অক্ষ বরাবর সমত্বরণে কিন্তু চলে। তারা বলে দিয়েছে x অক্ষ বরাবর চলে সমবেগে 10 মিটার/সেকেন্ড বেগে এবং y অক্ষ বরাবর সে চলে সমত্বরণে। তাহলে 2√3 বিন্দুতে কণাটির বেগ কত হবে? তো আমাদের যেহেতু এখানে যে সঞ্চারপথ দেওয়া আছে, সেই সঞ্চারপথ থেকেই কিন্তু আমাদের বেগটা বের করে নিয়ে আসতে হবে। তো আমরা প্রথমে গ নম্বরটা একটু সলভ করি। আমরা লিখতে পারি যে গিভেন দ্যাট, এখানে আমার দেওয়া আছে given that x² - y² = 1, এটা দেওয়া আছে। এটা সঞ্চারপথের সমীকরণটা দেওয়া আছে। তো আমরা জানি যে কোনো সঞ্চারপথের সমীকরণ সলভ করে সেখান থেকে বেগ বের করতে গেলে সাধারণত সঞ্চারপথ যেহেতু x অক্ষ এবং y অক্ষ এখানে দেওয়া আছে xy সমতলে, সুতরাং বেগ বের করতে গেলে আমাদের দূরত্ব বাই সময়ের সাপেক্ষে বেগটা বের করতে হবে। তো x/t অথবা y/t এটা বের করতে হবে। এই জন্য আমি কী করব, এই সমীকরণ যেটা দেওয়া আছে এই সমীকরণের উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে অর্থাৎ টাইমের সাপেক্ষে আমরা কী করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে dt of x² - y² or dt of 1। তাহলে আমি এটা যদি ডিফারেন্সিয়েশন করি, দ্যাট ইজ dt of x² minus dt of y² that's equal to 0। তাহলে dt of x², x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 2x ইন্টু যেটাকে x হচ্ছে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করব অর্থাৎ dx/dt মাইনাস এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 2y দেন y/dt = 0, অর্থাৎ x⁴n এর সূত্র অ্যাপ্লাই করে আমরা পেয়েছি। তাহলে এই অংশটুকু কি পাই? আমরা পাবো dx। এখানে dx/dt এটা হচ্ছে বেগ, বাট এই বেগটা হবে x অক্ষ বরাবর বেগ অর্থাৎ bx, মাইনাস 2y dy/dt এটা হবে y অক্ষ বরাবর বেগ অর্থাৎ by। বাট এখানে তারা বলেছে x অক্ষ বরাবর কণাটি 10 মিটার/সেকেন্ড সমবেগে চলে। তাহলে এই যে এখানে 10 মিটার/সেকেন্ড এটাই হচ্ছে আমার bx এর ভ্যালু 10 মিটার/সেকেন্ড। এই ভ্যালুটা কিন্তু আমার 10। তাহলে আমি লিখতে পারি 2x ইন্টু 10 মাইনাস 2y ইন্টু ব্যাক হচ্ছে vy = 0। তাহলে এখান থেকে যদি আমরা vyটা বের করি, আচ্ছা 2y ইন্টু vy দ্যাটস ইকুয়াল টু হবে 2x ইন্টু 10। এই 2 এ 2 এ কেটে দেই, তাহলে আমরা পাচ্ছি by সমান 10x / y, এটা পাইলাম। ওকে, এবার মান বসাই 2 ইন্টু x। আমার যে নির্দিষ্ট বিন্দু তারা বলে দিয়েছে 2,√3, এখানে x এর ভ্যালু আছে 2, আমরা x এর ভ্যালুটা বসাই দিলাম 2 এবং y এর ভ্যালু হচ্ছে আমার √3, দেন হচ্ছে 20/√3। তাহলে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করে ফেলি অর্থাৎ b of y সমান হবে 20/1.732, 20/1.732। এটা কত পাবো? লাইক দিস 20/1.732 ইকুয়াল টু পাচ্ছি 11.55
এটা পাওয়া গেল 11.55 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে আমাকে বলছে 2√3 বিন্দুতে কণাটির ব্যাগ কত, তাহলে কি এটাই অ্যান্সার? আমি জানতে চাচ্ছি অ্যান্সারটা কি এটা হবে কি না। এক কথায় উত্তর হচ্ছে এটার অ্যান্সার এটা হবে না, কারণ এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে ব্যাগের উপাংশ সেটা হচ্ছে আমার 11.55, এক্স অক্ষ বরাবর ব্যাগের যে উপাংশ সেটা হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দুটো ভ্যালু পেয়েছি। আমরা যদি একটু লিখে রাখি, দ্যাট ইজ বি এক্স ইকুয়াল টু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড বি ওয়াই হচ্ছে আমার 11.55 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ফাইনালি এখানে ব্যাগটা কত হবে, অর্থাৎ আমার টোটাল যে ব্যাগ 2,3 বিন্দুতে সেটা কত হবে, দ্যাটস ইকুয়াল টু আমার হবে বি ইকুয়াল টু বি এক্স আই প্লাস বি অফ ওয়াই জে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর রূপাংশ হচ্ছে 10 আই প্লাস ওয়াই অক্ষ বরাবর রূপাংশ হচ্ছে আমার এখানে ওয়াই অক্ষ বরাবর আমার রূপাংশ হচ্ছে 11.55 ইন্টু জে। তাহলে এখন এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমার এই বি ভেক্টরের ভ্যালুটা কত হবে, বি ভেক্টরের ভ্যালু হবে √10 স্কোয়ার প্লাস 11.55 স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু 10 এখানে 100 প্লাস হচ্ছে 11.55 স্কোয়ার, 11.55 ইন্টু 11.55, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 133.40। ওকে, 133.40, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 233.40। এটার বর্গমূল করলে আমরা কত পাবো, অর্থাৎ √233.40কে করলে আমরা পাচ্ছি 15.277, অর্থাৎ 15.277, বা এটাকে লেখা যায় 15.28 দেন মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমার গয়ের আনসার। 2,3 বিন্দুতে কণাটির ব্যাগ হবে আমার 15.28, এটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের গয়ের প্রবলেম সলভ। আমাকে বলা হয়েছে ওয়াই অক্ষ বরাবর কণাটির ত্বরণ নির্ণয় করতে পারবে কি। আমরা যদি একটু দেখি, এবার গহ নাম্বারটা সলভ করার জন্য আমার যে ইকুয়েশন সেখান থেকে আমাকে সলভ করে নিয়ে আসতে হবে। গহ নাম্বার ইকুয়েশনটা কি আছে, দ্যাট ইজ গিভেন দ্যাট, আমরা যদি একটু দেখি, গিভেন দ্যাট এখানে গহ নাম্বার আছে আমার x² - y² = 1। যেহেতু আমাদের প্রথমে ব্যাগ বের করে নিয়ে আসতে হবে, আমরা সময়ের সাপেক্ষে করি, অর্থাৎ ddt অফ x² - y² দেন ddt অফ 1। তাহলে আমরা প্রথমে এটাকে করলে পাবো 2x দেন dx/dt মাইনাস এটা পাবো 2y dy/dt, আর যে কোনো ধ্রুবপদের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার 0। তাহলে আমি যদি 2x bx minus 2y by equal to 0, আর bx ইন্টু এখানে 2x ইন্টু bx এর মান 10 আমরা একটু আগে বের করেছিলাম, মাইনাস 2y ইন্টু vy ইকুয়াল টু হচ্ছে আমার 0। তাহলে আমরা পাচ্ছি 20x মাইনাস 2y ইন্টু vy ইকুয়াল টু 0। যেহেতু আমাকে বলছে কি ওয়াই অক্ষ বরাবর কণাটির ত্বরণ নির্ণয় করতে হলে আমরা জানি আবার ব্যাগকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ এই ইকুয়েশনটাকে আবার সময়ের সাপেক্ষে সময়ের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করি, দ্যাট ইজ 20x মাইনাস 2y by ইকুয়াল টু 0। তাহলে এখানে তো আমার হচ্ছে 20 ধ্রুবক, এটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে রইল dx/dt মাইনাস 2 ইন্টু আমার ফর্মুলা আসতেছে এখানে dt অফ y ইন্টু by, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে আরেকটু যদি লিখি, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে এখানে 20 ইন্টু এটা হচ্ছে আমার bx মাইনাস 2 ইন্টু এটা ইউবি সূত্র অ্যাপ্লাই করি, ইউ ঠিক বি এর ডিফারেন্সিয়েশন প্লাস বি ঠিক ইউ এর ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু হচ্ছে আমার 0। ওকে, ইউ ইকুয়াল টু হচ্ছে আমার 0। এই অংশটুকু আমরা করলাম, কারণ আমার যেহেতু ত্বরণ পর্যন্ত যেতে হবে এই জন্য আমরা আবার এটাকে করলাম। নেক্সট আমরা চলে আসি, এখানে কি কি দেওয়া আছে, অর 20 ইন্টু এ bx এর মান তো আমার 10 দেওয়া আছে, আমি লিখে দিলাম 10 মাইনাস 2 ইন্টু y ইন্টু by/dt, এটাকে লেখা যায় হচ্ছে এ y অক্ষ বরাবর ব্যাগ প্লাস by ইন্টু dy/dt, অর্থাৎ by বরাবর ব্যাগ দেন ইকুয়াল টু 0।
তাহলে আমি পাচ্ছি এটা 200 মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু এ ওয়াই মাইনাস হচ্ছে 2 এ ওয়াই সরি 2 আচ্ছা আমরা দরকার নেই, এটা কমন থাকুক, প্লাস হচ্ছে বি ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এখান থেকে কি করব? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এখান থেকে ত্বরণটা বের করা। ত্বরণটা বলছে তারা বের করতে যাবে কি না। হ্যাঁ, তাহলে দেখি, দ্যাট ইজ 200 সমান 2 ইন্টু এ ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, এটা দ্বারা এটা কাটলে পাচ্ছি আমরা 100। তাহলে আমরা পাচ্ছি 100 দেন ওয়াই ইন্টু এ ওয়াই প্লাস বি ওয়াই অফ হোল স্কোয়ার। ওকে, এখন এটা তো 100, এ ওয়াই কত? ওয়াই তো আমার এখানে আছে √3, ওয়াই মানে ওয়াই স্থানাঙ্ক, দ্যাট ইজ √3 ইন্টু এ ওয়াই প্লাস বি ওয়াই একটু আগে আমরা বের করেছিলাম, অর্থাৎ যেটার মিনিং হচ্ছে আমার কত পেয়েছিলাম আমরা? 11 পেয়েছিলাম হচ্ছে 11.55, অর্থাৎ বি ওয়াই বরাবর যে ব্যাগ সেটা পেয়েছিলাম 11.55। আমরা হ্যাঁ 11.55ই পেয়েছিলাম। আমরা একটু লিখে দিই, এটা হবে 11.55 দেন হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? 100 স্কোয়ার ইন্টু √3 ইন্টু এ ওয়াই প্লাস 11.55 স্কোয়ারকে করলে কি হয়? 11.55 স্কোয়ার দেন ইকুয়াল টু হচ্ছে 133.40, 133.40। আর আমরা লিখতে পারি √3 ইন্টু এ ওয়াই সমান 100 মাইনাস 133.40 মাইনাস 33.40 और ए वाई इक्वल टू माइनस 33.40 डिवाइडेड बाई √3 माइनस 33.40 √3 मान हलो 1.732। তাহলে আমরা কি পাই? ওকে, 33.40 ভাগ হচ্ছে 1.732, দ্যাটস ইকুয়াল টু 19.28, অর্থাৎ মাইনাস 19.28 দেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো হ্যাঁ, তারা বলছে ওয়াই অক্ষ বরাবর কণাটির ত্বরণ নির্ণয় করতে পারবে কি? হ্যাঁ পারবে, কিন্তু কথা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, যেহেতু নেগেটিভ ভ্যালু পেয়েছি, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর আমরা মানটা পাবো। তো আশা করি এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু আমাদের পরীক্ষা খুব সন্নিকটে। 2025 সালে এসএসসি যারা পরীক্ষা দিবে, আমরা চেষ্টা করব আমাদের এই সাজেশনমূলক ক্লাসটি ধারাবাহিকভাবে আমরা পরীক্ষা পর্যন্ত দিয়ে যাব। আমরা আজকে নিউটনের বলবিদ্যার উপর একটি ক্লাস দিলাম। আমরা ক্লাসটি এখানেই সমাপ্ত করব। আল্লাহ হাফিজ।